ভাষা শিখতে হবে, কার শানে কার মানে কোন ভাষা ব্যবহার করা যায়, আমার নবীর শানে ভাষা কেমন হবে, এগুলো মালয়েশিয়ায় পড়লে সব শেখা যাবে তা নয়। এদেশের পীর মাশায়েখের দরবারে আসতে হবে, আল্লাহর ওলিদের কাছে ভাষা শিখতে হবে, তাদের কাছ থেকে কন্টেক্সট গুলো জানতে হবে, তারা কিভাবে, তাদের থিঙ্কিং কি, তাদের ভাষা কি, তাদের অ্যাপ্রোচিং কি, তারা কিভাবে কোনখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে উপস্থাপন করছে, এগুলো সংস্পর্শে আসতে হবে। আমার নবী এই জমিনে অবস্থান করার কারণে জিবরিল আমিন আমার নবীর কাছে 23 বছর 4 মাসে 24,000 বার এসেছেন। এতবার 100 বারের বেশি কোন নবীর কাছে আসেন। এত কিছু বলে দেই, দেখাই দেই, তারপর কি মাথার জটলা খুলে না, গিটগুলো কি ঢিলা হয় না, তারপরে কি বোঝা যায় না আমার নবীর শান কত বড়? যে জিবরিল আমিন নবীর কাছে একবার দুবার নয় 23 বছরে আসছেন কতবার? 24,000 বার। নবীর দাম কি ছোট নাকি? তাহলে নবীকে হিসাব করে কথা বলতে হবে। এই জন্যই আমার আল্লাহ বলেন ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহর ইজ্জত আছে, নবীর ইজ্জত আছে, আর ইমানদার ব্যক্তির মুরব্বি যারা তাদেরও কি আছে? ইজ্জত আছে। যুবকরা তোমাদের মুরব্বিদের সম্মান করবে, উম্মত তার নবীকে সম্মান করবে, গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহকে সম্মান করবে। কথা বলা। অতএব কোন ক্ষেত্রে যেন মান ছোট করা না হয়, কারো শান যেন ছোট না হয়। জগতের কোন ব্যক্তি যদি সফল হতে চায়, তার সফলতার মূল মাধ্যম হচ্ছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাকে সর্বোচ্চ সম্মান দান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের স্বয়ং আল্লাহ নিজেই তুলে ধরেছেন এত পরিষ্কার ভাষায় যে আসমানি যত কিতাব আছে প্রতিটি কিতাবে আমার নবীর পরিচয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জগতের এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ তুলে ধরেন নাই। আল্লাহ যেমন তার নিজের পরিচয় তুলে ধরেছেন, তেমনি পাশাপাশি তার নবীরও পরিচয় তুলে ধরেছেন। দুনিয়ার সকল পদবী কোনো না কোনো এক সময় কারো কারো ক্ষেত্রে এটা বাতিল হয়ে যায়, থাকে না। নবী এবং রাসূল যারা, তাদের রিসালাত এবং নবুয়ত তাদের ইন্তেকালের সাথে সাথে সেগুলো বাতিল হয়ে যায়, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, তার রাসূল, এই পদমর্যাদা এটা আল্লাহ কখনো বাতিল করেন নাই। সৃষ্টির শুরুতে তিনি রাসূল, আর সৃষ্টির শেষেও তিনি কি? রাসূল। কিয়ামতের ময়দানেও তিনি কি? রাসূল। অতএব ভাইরা আমার, এমন এক মহান রাসূলের শান, তার রিসালাত সম্পর্কে আজকের এই মহান সম্মেলন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান, তার ইজ্জত এত বড়, আমরা আঙ্গুল দিয়ে দেখাই দেই, তারপর ওদের চোখ খুলে না। আমরা ওদেরকে চক্ষু ওপেন করে দেই, তারপরও ওরা শাটিং ডাউন হয়ে যায়। কথা বুঝে গেছে? আমরা চোখ খুলে দেই, তারপরও চোখ বন্ধ হয়ে আসে, এরা কপাল পড়া। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলছেন আমার ইজ্জত আছে পৃথিবীতে, আমার ইজ্জত কেউ তোমরা কখনো নষ্ট করো না। আল্লাহর ইজ্জত, তার সাথে শিরক করা যাবে না, তাকে আল্লাহকে অপমান করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন আল কোরআন। আল কোরআনকে অসম্মান করা এটা যাবে না, আল কোরআনকে সম্মান করতে হবে। সৌদি আরবের বাদশাহ তিনি যদি একটি চিঠি লেখেন আমার দেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে, সেই চিঠিটা কি অর্ডিনারি ডাকে, একটা সাধারণ ডাকে ছাড়বেন তিনি? সবাই বলেন। তাহলে সেই চিঠিটা তিনি পাঠালে এর জন্য আলাদা একটা স্পেশাল প্লেন তিনি ব্যবহার করবেন, যেহেতু এক বাদশাহ থেকে আরেক প্রেসিডেন্টের কাছে চিঠি প্রেরণ করছেন। সম্মানিত সুধী, এই চিঠিটা পাঠাবার জন্য একদল স্কাউট তারা এটাকে বহন করে নিয়ে আসবে, স্পেশাল ফোর্স নিয়ে আসবে। বাদশাহ সালমান
তার একটা চিঠির মূল্য, তার বাণীর মূল্য যদি এত বড় হতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনের মূল্য কি তার চেয়ে কম? অথচ কুষ্টিয়ার এক ছোকরা, ছোট একটা ছেলে, এ নতুন করে মুফাসসির হয়েছে, সে বলে বেড়াচ্ছে যে না, কোরআনকে বিনা উযুতে স্পর্শ করা যাবে। কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, বিনা উযুতে এটাকে স্পর্শ করার অনুমতি নাই। এটা কালামুল মুলুকে মুলুকুল কালাম। বাদশাহ সালমানের বাণীর যদি মূল্য হতে পারে, যদি এত বড় সম্মান হতে পারে, তাহলে আল্লাহর কালামের সম্মান আছে কিনা? আজকে কোরআনের এই মজলিসগুলোতে সেখানে গানের আওয়াজ শোনা যায়, বক্তারা গান গায়, কোরআনের আওয়াজ নেই, আছে কি? গানের আওয়াজ। তুচ্ছ তাচ্ছিল্য, একেবারে বাজে নষ্ট কথা দিয়ে পরিপূর্ণ। আমাদের ইসলাম হলো গুছানো, বড় চমৎকার। কোন মুহাদ্দিস যিনি হাদিস পড়ান, হাদিসের বর্ণনা দেন, তিনি যদি খালি গায়ে রাস্তায় চলেন, তাকে যদি খালি গায়ে দেখা যায়, তাহলে তার কাছে হাদিস নেওয়া যাবে না। কোন মুহাদ্দিস যিনি হাদিস পড়ান, তিনি যদি রাস্তায় পান খাইতে খাইতে হাঁটেন, তার কাছেও হাদিস নেওয়া যাবে না। একজন মুহাদ্দিস, রাসূলের হাদিস যার কাছে, তিনি অত্যন্ত আমানতদার ব্যক্তি, তার সম্মান অনেক বড়। নবীর হাদিস তার কাছে আমানত থাকার কারণে তার নিজের মর্যাদা বেড়ে গেছে। কাবা ঘর মক্কায় থাকার কারণে মক্কার দাম বেড়ে গেছে না? তাহলে কাবা ঘরের কারণে দাম বাড়ছে কার? মক্কার। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দাম বেড়ে গেছে মদিনার। এই জন্য এই কাবা, এই মদিনা মুনাওয়ারা, কোরআন, এগুলো এই জমিনে, এই পৃথিবীতে থাকার কারণে পৃথিবীর দাম বেড়ে গেছে। সাত আসমান জমিনের মধ্যে এই পৃথিবী হলো সাত আসমান জমিনের ক্যাপিটাল, এটা হলো রাজধানী। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, ওই সমস্ত আকাশে সেখানে কোরআন নেই কি নেই? সেখানে কোরআন নেই, কোরআনের আওয়াজ নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ ডিউটি দিলে পৃথিবীতে দিয়েন, এখানে কোরআনের আওয়াজ শোনা যায়, কোরআনের তেলাওয়াত শোনা যায়। আমরা সাত আসমান জমিনের ক্যাপিটাল, রাজধানীতে বাস করছি। এখানে কাবা ঘর আছে, এই জমিনের মধ্যে শাহে মদিনা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে। আমার নবী এই জমিনকে তিনি বেছে নিয়েছেন তার চেম্বার হিসাবে। নবী রাজধানীতে অবস্থান করছেন, যদিও বাবা আদম প্রথম আসমানে, বাবা আদম প্রথম আসমানে। আমার নবীজি যখন পবিত্র মেরাজে গিয়েছিলেন, তখন বাবা আদমের সাথে তার দেখা হয়েছিল প্রথম আসমানে। তিনি আমার নবীকে জড়িয়ে ধরে বলছিলেন, মারহাবাম বিইবনে সালেহ। আপনি সহিহ বুখারী খুলে দেখুন, তিনি ধন্যবাদ দিয়েছেন, আমার নবীকে থ্যাঙ্কস দিয়েছেন যে আমার উত্তম সন্তান। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে দেখা হয়েছে হযরতে ইয়াহইয়া, হযরতে ঈসা আলাইহিস সালাম তাদের সাথে। তৃতীয় আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে কি দেখা হয়েছে। একের পর এক আকাশের সুন্দর সুন্দর নবীদের চেম্বার, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনটাকে তার চেম্বার হিসেবে বেছে নিয়েছেন। কেন বেছে নিয়েছেন? আমার নবীর রিসালাতের মর্যাদা কত বড়, আমার নবীর অবস্থানটা আমাদের জন্য কত নেয়ামতে গায়রে মুতারাক্কাবা, কত বড় যে দামি নেয়ামত, আমরা সেখানে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে বললেন, মাবুদ, আকাশের কোন চেম্বার আমি চাই না, পৃথিবীর জমিন আমি, এটি আমার জন্য যথেষ্ট। এই জমিনের ভিতরে আমার অবস্থানটাই আমি নিশ্চিত করতে চাই। যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন ইহুদির ঝগড়া হলো।
ইহুদি বলে উঠলো যে তোমাদের নবী চেম্বার বেছে নিয়েছেন মাটির নিচে তিনি থাকবেন, আর আমাদের মুসা নবী তিনি বেছে নিয়েছেন ষষ্ঠ আসমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, খবরদার তুমি আমার নবীকে ছোট করো না, আমার নবীকে ছোট করলে আবু বকর আমি কিন্তু তোমাকে ছাড়বো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যদি কোনো নরম দিলের কোন সাদাসিধা কোনো মানুষ যদি থাকেন তাহলে তিনি হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একেবারে নরম, মোমের মতো গলে যায়, জামালিয়ত তার ভিতরে এত বেশি ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে বারবার তিনি নিষেধ করলেন, খবরদার আমার নবীকে তুমি তুচ্ছ করো না। ইহুদি বলছে তোমার নবী পৃথিবীর জমিনে চেম্বার বেছে নিয়েছেন, আর আমার নবী মুসা আকাশের ষষ্ঠ তলায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইহুদি সামাল দাও মুখ। ইহুদি বলছে আমি এটা বলবোই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর ছাড়েন নাই, সাথে সাথে তার গালের মধ্যে এমন ভাবে ঘুষি মারছেন, বক্সিং দিয়ে দিয়েছেন, এমন ভাবে থাপ্পড় লাগাই দিয়েছেন যে গাল ফুলে ফুটবল হয়ে গেছে। এই গাল ফোলা অবস্থায় ইহুদি আমার নবীর কাছে এসে বলে, নবীজি সময় বলে আবু বকর সাদা সিধা মানুষ, কিন্তু আজকে দেখেন আমার গাল ফুটবল বানাই দিছে, পুরা গাল ফুলে গেছে, এমন ভাবে এখানে আঘাত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর তুমি তারে এইভাবে আঘাত করেছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর সে আপনার শান মানকে নষ্ট করে দিয়েছে, এই পৃথিবীর জমিনটাকে আপনার চেম্বার হিসেবে গ্রহণ করেছেন আপনি, সেটাকে তুচ্ছ করেছেন এবং বলেছেন যে মুসা নবী ষষ্ঠ আসমানে কত উপরে, তোমার নবী কত নিচে। আমি বলছি সামাল, আমার নবী সম্বন্ধে যদি সামান্যতম তুমি জিহ্বা খুলো তাহলে তোমাকে খাতির করা হবে না। এবং এই কারণেই এই আমরা নবীর শান বিরোধী, নবীর মান বিরোধী কেউ যদি কথা বলে আমরা তাকে কখনো খাতির করি না। আপনি কি করেন? হাত উঁচু করেন, আপনি কি করেন? কখন আমরা করি না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইহুদি আমাকে ছোট করেছে, কিন্তু তারপরে তুমি তার গালে হাত দিয়েছিলে, ঠিক করো না। আমরা হলে তো দলীয় মানুষকে উস্কাই দিতাম যে বেটা আরো দিয়ে একটা লাগাই দিতাম, কি কোন ঠিক কিনা? একটা গাল ফুলাইছো, আরেকটা গাল গাজী ট্যাঙ্কি বানাই দিতা। একটা তো ফুটবল হয়েছে, আরেকটা কি গাজী ট্যাঙ্কি। কিন্তু না, ইসলাম কখনো এইভাবে কাউকে উস্কিয়ে দেয় না। একটা ভদ্র ধর্ম, পৃথিবীর মধ্যে একটি ভদ্র জাতি হলাম আমরা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জগতের সর্বশ্রেষ্ঠ ভদ্র নবী। তিনি সকল নবী সম্মানীয়, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এক্সেপশনাল, তিনি হলেন ব্যতিক্রম ধর্মী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীজি বুঝানো শুরু করলেন, আবু বকর لا تخيرني بين الأنبياء ولا تخيرني على يونس ابن متى ولا تخيرني على يوسف لولا لبست السجن لاجبت الداعية। আমার নবী জীবন আবু বকর, খবরদার কোন নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না। দেখছেন কত ভদ্র নবী, নবীর শান তো এমনি বড়, ওয়া রাফা'না লাকা যিকরা। তারপরও নবীজি বলছেন যে তুমি আমাকে অন্য কোন নবীর উপরে প্রাধান্য দিও না। লা তুখাইরুনি বাইনাল আম্বিয়া ওয়া লা তুখাইরুনি আলা ইউনুস ইবনে মাত্তা। খবরদার ইউনুস নবীর উপরেও আমাকে প্রাধান্য দিও না। ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। ইহুদি খ্রিস্টান আমার নবীকে যেভাবে বলবে, একজন মুসলমান শিক্ষিত দাবি করে আর সে যদি আমার নবীর শানে ইহুদি আর খ্রিস্টানদের মতো কথা বলা শুরু করে নবীর শানে, আল্লাহ বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা। নবীর সাথে বিরুদ্ধাচরণ করলে সে যে পথে আসছে ওই পথেই আমি তাকে ফিরাই দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, আর তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া সাআত মাসিরা,
আর এটি হলো তার জন্য নিকৃষ্ট ঠিকানা। কথা কি বুঝতে পারছেন? নবী ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন মাছের পেটে অন্ধকারে রেখে দিয়েছেন। আমি নবীকে যদি আল্লাহ রাখতেন তাহলে আমি মাছের পেট কানা করে আমি বাইরে হয়ে আসতাম। এতদিন থাকা যায় কেমনে অন্ধকারে? কাজে আমার চেয়ে ইউনূস নবীর ধৈর্য বেশি। দেখছেন আমার নবী কিভাবে ইহুদির সামনে আবু বকর সিদ্দিককে নবী কি তালিম দিচ্ছেন। কত বড় ভদ্র নবী, সুবহানাল্লাহ বলেন না? কত বড় ভদ্র নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বলতে পারতেন যে আরো 2টা থাপ্পড় দিতে ভালো হতো, কিন্তু তা না করে নবী কি ঘটনা শোনাচ্ছেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দিস ইজ আওয়ার ইসলাম। এটাই হলো আমাদের ধর্ম, যে ধর্মের মধ্যে আমি ছোট হই, আমাকে বড় করে মানুষের সামনে উপস্থিত করার প্রয়োজন নাই। এজন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া জাআলনি ফি উয়ুনিন নাস কাবীরা। আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট করে দেখাও, আর মানুষের চোখে তুমি আমাকে বড় করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। নিজেকে নিজে বড় বললে বড় হওয়া যায় কি? লোকে যারে বড় বলে বড় শোনে। এই জন্য কি আমার ভাইরা, আমি বলতেছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে নবীর বদনাম করছে ইহুদি। আবু বকর মেনে নিতে পারেন নাই। নবীর চেম্বার কোথায়? এই জমিনে। সুবহানাল্লাহ। নবী এই জমিনে থাকার কারণে এটা রাজধানী হয়ে গেছে। এটা রাজধানী হয়ে গেছে, এটা জগতের ক্যাপিটাল হয়ে গেছে, সমস্ত ফেরেশতাদের আগমনের জায়গা হয়ে গেছে। মাহবুবে জিবরিল আমার নবী এই জমিনে অবস্থান করার কারণে জিবরিল আমিন আমার নবীর কাছে 23 বছর 4 মাসে 24,000 বার এসেছেন। এতবার 100 বারের বেশি কোনো নবীর কাছে আসেন। এত কিছু বলে দেই, দেখাই দেই, তারপর কি মাথার জটলা খুলে না? গিটগুলো কি ঢিলা হয় না? তারপরে কি বোঝা যায় না আমার নবীর শান কত বড়? যে জিবরিল আমিন নবীর কাছে একবার দুবার নয় 23 বছরে আসছেন কতবার? 24,000 বার। নবীর দাম কি ছোট নাকি? তাহলে নবীকে হিসাব করে কথা বলতে হবে। এই জন্যই আমার আল্লাহ বলেন, ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহর ইজ্জত আছে, নবীর ইজ্জত আছে, আর ইমানদার ব্যক্তির মুরব্বি যারা তাদেরও কি আছে? ইজ্জত আছে। যুবকরা তোমাদের মুরব্বিদের সম্মান করবে, উম্মত তার নবীকে সম্মান করবে, গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহকে সম্মান করবে। কথা বলো। অতএব কোন ক্ষেত্রে যেন মান ছোট করা না হয়, কারো শান যেন ছোট না হয়।